আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন কবে শুরু হবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এই দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন, তো এই সাজেশনটা কিন্তু আপনারা পুলিশ কনস্টেবলের যে সাজেশনটা আছে দেখতে পাচ্ছেন, এই সাজেশনটা নিয়ে পড়লেই হবে। কারণ এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনার কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। যেমন এখানে দেওয়া আছে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে। সো এই যে পুলিশ কনস্টেবলের সাজেশনটি আছে এটাতে কিন্তু আপনারা সেই বিষয়গুলো পেয়ে যাবেন। আর এই সাজেশনটার মূল্য 100 টাকা। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। আমরা এখন মূল টপিকে আসি। যেমনটা বলছিলাম, এখানে কিন্তু প্রথম যে পদ আছে কনস্টেবল নিয়োগ। সো এখানে কিন্তু 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে। এই একটা পদে কিন্তু 91 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শাখা যে কোনো শাখা থেকে আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, মাদ্রাসা থেকে হোক কিংবা টেকনিক্যাল বোর্ডের আওতায় হোক, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনে 10 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে। এই টোটাল এখানে 101টা পদ আছে। এখন অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই বয়সটা আসলে কত হতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন 1 আগস্ট 2025 তারিখ ধরে যাদের বয়স সর্বনিম্ন 18, মানে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আর একজন প্রার্থী শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবে, 2টা পদে কিন্তু আবেদন করা যাবে না। তো এখন বলে দেবো আসলে আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে। তার আগে আমি 2টা সার্কুলার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এমওডিসির জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যাদের বয়স 17 বছর থেকে 25 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এসএসসি পাশে 2 পয়েন্ট পেলে। সো এখানে 2টা ক্যাটাগরি পদ, সেটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি আর হচ্ছে করণিক ট্রেড। সো এই পদগুলোতে আপনারা কিন্তু জাস্ট 5 ফুট 6 ইঞ্চি লম্বা হলে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু 14 আগস্ট থেকে শুরু হবে, যা কিনা চলবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই আবেদন ফি হচ্ছে 300 টাকা। যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। আর এর পাশাপাশি কিন্তু বর্তমানে আনসার ব্যাটালিয়নের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি পাস হলেই যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে, যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যে কোনো জিপিএ পেয়ে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন কিন্তু 6 আগস্ট শুরু হয়েছে, যা কিনা চলবে 20 আগস্ট পর্যন্ত। সো অবশ্যই যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু প্রত্যেকে এই 2টা সার্কুলার আবেদন করবেন। বর্তমানে কিন্তু এই 2টা সার্কুলার চলমান আছে। সো আমরা মূল টপিকে ফেরত আসি। যেমনটা বলছিলাম যে আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে acc.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করে শুরু হবে 13 আগস্ট থেকে। আমি আবার বলে দিচ্ছি 13 আগস্ট থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 11 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। সো আবেদন করা শেষ। আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। সো পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে। এখানে 1 নং হতে 2 নং পদের ক্ষেত্রে 56 টাকা আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে। আর জমার প্রসেসটা এখানে দেওয়া আছে। প্রথমবার মেসেজ করে কী পাঠাতে হবে, আবার দ্বিতীয়বার মেসেজ করে কী লিখে পাঠাতে হবে, সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর বিষয় ব্যাপার হচ্ছে এখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এখানে কিন্তু 1 নং পদ যে কনস্টেবল পদটা আছে এই পদে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থেকে প্রশ্ন হবে। পূর্ণমান হচ্ছে 70 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং পরীক্ষার সময় কিন্তু দেওয়া আছে মাত্র 30 মিনিট। 30 মিনিটে কিন্তু 70 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। এবং মৌখিক পরীক্ষাতে কিন্তু 30 মার্ক আছে। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে যারা কনস্টেবল পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বলা আছে যে 168 সেন্টিমিটার হবে, যা প্রায় 5 ফুট 6 ইঞ্চির সমান। আর নারী প্রার্থীর ক্ষেত্রে 161 সেন্টিমিটার। সো এখানে থার্ড লিঙ্গ যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর অফিস সহায়ক পদে পরীক্ষা হবে জাস্ট এমসিকিউ পরীক্ষা হবে 70 নম্বরের, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ে 30 মিনিটের পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা 30 এবং এখানে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে কিন্তু আমি A to Z আপনাদেরকে বলে দিলাম। তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।